পাওয়া যায়? আলহামদুলিল্লাহ, যশোরের মানুষ মিষ্টি মানুষ, ভালো মানুষ। ভালো মানুষরা যখন কোনো মেহমান এসে কথা বলে তখন নিজেরা আর কথা বলে না, ঠিক না? এখন আর আমরা কেউ কথা বলবো না। আমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। ঐতিহ্যবাহী যশোরের শার্শা উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ, এই এলাকার কৃতি সন্তান মৌলানা আজিজুর রহমান, আজকের এই পথসভায় উপস্থিত মজলুম সহকর্মী সদস্যবাসী, আমি আপনাদেরকে আরেকবার যশোরের মিষ্টি আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মেহরবানিতে বাংলাদেশের মুসলিম জনগণের মধ্য থেকে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বৈরাচারী সরকারের হাতে তাদের তাজা রক্ত 18 কোটি মুসলিম মানুষের চোখের পানি মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, বিশ্বের কেউ অনুমান করতে পারেনি। আরে যশোরের এত ভালো মানুষ কথা বলেছে, ছেলে তুমি কে? কথা বলবো না, এই বলুন ছেলে আমার দরকার নেই, কেউ সে কথা বলে। মাথা ঠান্ডা করো ভাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। সেই গরম রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে। মাথা গরম করার কোনো সুযোগ নেই। যেভাবে আছেন দাঁড়ায় থাকেন, আমরা বেশি সময় কথা বলবো না। মানুষের কষ্ট আমরা বাড়াতে চাই না। আল্লাহ তাআলা দিয়ে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছেন। আসুন সবাই মিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মালিক, তুমি সাক্ষীতে থাকো, আমরা তোমারই শুকরিয়া আদায় করছি। এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিবার টুকরা সন্তানেরা, বাংলাদেশের যুবক যুবতীরা। আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি। এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের গর্বের সন্তান, আমরা এই জন্য গর্বিত। তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এদের হাতকে আল্লাহ তাআলা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন। এরা যেন এক একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে। আর যে ভাইদেরকে, সন্তানদেরকে আমরা হারিয়েছি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় সত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। গত 3 দিন আগেও নৃশংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে। আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছে।
কোনো অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমরা যতই ঘাত পাতো, জনগণকে উস্কানি দাও, তোমাদের কোনো উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। অনেক দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোক কি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, তারা হটকারী হতে পারে, তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা বানাতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। এদেশের জনগণ প্রমাণ দিয়েছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। হ্যাঁ, যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে, আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে। আমরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কেউ আর ডাকাতি করুক তা দেখতে চাই না। এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীরা অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, জনগণ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম, কোথাও পুরুষ মানুষের জীবনের পর, ইজ্জতের পর, সম্পদের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও 1 ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি, দখলদারিতে লিপ্ত হয়েছে। আমাদের কৃতিত্ব নয়, যে মওলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা একান্ত তারই কৃতিত্ব। আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া দেয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ আরো দিতে হবে। আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে, উস্কানি হবে, সকল ষড়যন্ত্র এবং উস্কানির মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষা আমাদের শেষ হয় নাই, দুনিয়া যতদিন থাকবে মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এই 780 সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন? পূর্ণ বিজয় দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আজকে আসি নাই। নির্বাচনের সময় আসলে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে মেসেজ শুধু এতটুকু যে আসুন, ইস্পাত কঠিন জনগণের ঐক্য যেভাবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আগামী দিনের মুক্তির লড়াইয়ের সংগ্রামের রাজপথে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা এই যশোরের জনগণের উপর, খালেসপুরের শাসক জনগণের উপর রহম করুন, করুন। আমাদের সন্তান সন্ততি, যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা তার মহব্বত এবং দেশপ্রেম দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। এরকম একটা তারুণ্য নির্ভর সমাজ ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই, উপহার দিতে চাই। এই সমাজ হবে দুর্নীতিমুক্ত, যেই সমাজে কোনো ধরনের ঘুষ বাণিজ্য চলবে না, এই সমাজ হবে মানবিক সমাজ, এবং যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না। সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য চাই না, আমরা সামাজিক সুবিচার চাই। আল্লাহর কোরআনের ভিত্তিতে সেই সুবিচার কায়েমের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়াত দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহর ভালোবাসায়, দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।